সৈয়দ সামাদ বাচ্চু, এই প্রশ্নটি আপনাকে, যদি আপনি রিটা রহমানের প্রসঙ্গটি শুনে থাকেন, যে তিনি বলছেন যে রংপুর দখলের কথা বলা হচ্ছে, চিটাগাং দখলের কথা বলা হচ্ছে, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সামনে ভারত, কিন্তু বাংলাদেশ থেকেও তো বলা হচ্ছে বা হয়েছে যে 7 সিটারকে আলাদা করে দেওয়া হবে, ভারতের ঘুম হারাম করে দেওয়া হবে, সেটাও তো বলা হচ্ছে। এই যে টিট ফর ট্যাট কি চলছে, এটা কি আমরা কতটা গুরুত্ব দিব রাজনীতি? দেখেন, এইখানে একটা বিষয় আছে। এইখানে আপনি রিতা রহমান চলে এসেছেন, উনি বা আপনি সেভেন সিস্টারকে আলাদা করে দিতে চাইবেন, আর ভারতের মতো একটা বৃহৎ রাষ্ট্র আপনার রংপুরে একটা খোঁচা দিতে পারবে না। এটা আসলে রাজনৈতিক বক্তব্য হিসেবেই আমি মনে করি। আমাদের হাসনাতরা যখন বলে যে 7 সিস্টারকে আমরা বাংলাদেশের সীমানায় নিয়ে আসব, তখন ভারতের মুখ্যমন্ত্রীও হয়তো বলবে যে আমরা রংপুরকে নিয়ে নিব। ঠিক আছে, আসলে বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী কি বলেছেন জানি না, মুখ্যমন্ত্রী বলেননি। হ্যাঁ বলেছেন, উনিও বলছেন। আচ্ছা, হ্যাঁ, আমি রীতা আপার কথা ধরেই বললাম, যদি বলেও থাকে সেটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলেছে হিসেবে আমি ধরে নিলাম। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এইখানে যে কেউ বললেই আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। আপনি চাইলে বাংলাদেশ জিওপলিটিক্যালি যে জায়গা আছে, আপনি চাইলে বাংলাদেশকে আপনি গাজা করতে পারবেন না। এইখানে আপনি বাংলাদেশের আশেপাশে যে সীমানা, সেই সীমানাটা ভারতের সীমানা হলেও এখানে কিন্তু আপনি চাইলেই ভারত আক্রমণ করতে পারবে না। কারণ এখানে চীনের চিকেন নেক আছে, এইখানে অনেক রকমের পাকিস্তানের সাথে ভারতের অনেক বড় সীমানা আছে। এরকম নকশা কিন্তু আমরা কিন্তু ইসলামিক নানা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনি। হোয়াট এভার, আমরা যুদ্ধের দিকে নাই যাই, আমরা শান্তি চাই। আমাদের যে জায়গাটা, আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি অনেকটা সময় তিনি রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে গিয়েছেন। আমরা মনে করি তিনি এই সংকট কাটিয়ে একটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে যে সুসম্পর্ক থাকা উচিত, বা যে সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক তৈরি করা উচিত, সেই সম্পর্কের দিকেই বাংলাদেশ আগাবে এবং বাংলাদেশ নিজেদের স্বার্থকে সংরক্ষণ করেই সেই ন্যায্যতার দিকে যাবে বলে আমি বিশ্বাস করি। জি, রিটা রহমান, আপনি সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যে প্রশ্নটি রেখেছিলাম যে আপনি বলছেন যে ভারতের একটা অংশ, কোন কোন রাজনীতিবিদ তারা বলছে যে রংপুরকে ভারত নিয়ে নিবে, কিন্তু আমরা তো পাল্টাটাও দেখেছি যে বাংলাদেশ ভূখণ্ড থেকে বলা হয়েছে 7 সিস্টারকে আলাদা করে দেওয়া হবে, ভারতের ঘুম হারাম করে দেওয়া হবে। না, এটা তো পলিটিক্যাল রেটরিক, এটা তো আলাদা ব্যাপার। কিন্তু এখন যেটা বলছে ভারতের বিশেষজ্ঞ সিকিউরিটি, যে ভদ্রলোক বলছেন, কি ভারত কি নাম ওনার, উনি তো ভারত কর্নার হচ্ছে ভারতের প্রথম যে জাতীয় সিকিউরিটি কাউন্সিল ছিল তার সদস্য এবং খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং ওনার সঙ্গে সিনক্রোনাইজ করে আরো 3 জন বিশেষ ব্যক্তিত্ব এবং পত্রিকার এডিটর এইটাকে ফলো আপ করেছে, এবং তারা স্টেপ বাই স্টেপ কি বলবো, ওনারা স্টেপ বাই স্টেপ একটা পরিকল্পনা দিয়েছেন যেটা যেভাবে রংপুরকে নিতে হবে, এবং তার একটা আউটপুটও দেখা যাচ্ছে। এটা কিন্তু অতটা হালকা না যতটা আমার সহ-আলোচক বলছিলেন বাচ্চু সাহেব। এটা আপনি কতগুলো প্রতিফলন। আমি আপনাকে একটা কথা বলি, পলাশবাড়ি যেখানে আপনার ওই মন্দিরটা হয়েছে, যেখানে রামের যে স্ট্রাকচার বানানো হচ্ছে, রামের যে মন্দির, রাম মন্দির না, ওটা কিন্তু কালী মন্দির হিসেবে পরিচিত ছিল, ওটাকে রাম মন্দির বানানো হচ্ছে এখন। সেটা হচ্ছে 81 ফিট, এবং সারা বিশ্বে এটা হচ্ছে বোধহয় দ্বিতীয়। এবং যে কৃষ্ণর যেটা করা হয়েছে সেটা হচ্ছে, সেটাও কিন্তু 55 ফিট হাই। এটাও কিন্তু একমাত্র হাইয়েস্ট একটা মানে কি বলবো, স্ট্যাচু অফ মূর্তি বা স্ট্যাচু অফ কৃষ্ণ এবং রাম। তো আমাদের ওই অঞ্চলটা আপনি জানেন হিন্দুদের পার্সেন্টেজ কত ছিল? আপনি গত 20 বছর আগে এখানে 2% হিন্দু ছিল, 2%, ওখানে খুব কম হিন্দু। ওই জায়গাটা কেন সিলেক্ট করেছে? এখন ওই জায়গাটা সিলেক্ট করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ওইটা কিন্তু একটা বেল্ট, ওটা কিন্তু কেটে নেওয়া যায়। তো রংপুরের বগুড়ার আগে এই পলাশবাড়ির ওই বেল্ট পর্যন্ত রংপুর। আবার সংযুক্তি, হ্যাঁ সৈয়দ বাচ্চু, ওই একই ঘটনা যে ওনার প্রশ্নটি আপনার কাছে, আমি বলি, আমি রীতা আপার কথা ধরেই বলি। রীতা আপা যেভাবে নিতে চাচ্ছে তাতে সুস্পষ্টভাবে এটা ভারতের সাথে বাংলাদেশের একটা যুদ্ধাংদেহী পরিস্থিতি। আচ্ছা, সেই যুদ্ধাংদেহী পরিস্থিতির জন্য দায়ী করব আমি কাকে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এখন বাংলাদেশের কি সেই শক্তি সামর্থ্য রয়েছে যে আমরা এখন ভারতের সাথে যুদ্ধ করব? এখন তাহলে বাংলাদেশে ভারতের সাথে যদি যুদ্ধ করতে হয়, তাহলে
যে সামরিক শক্তি দরকার বা যে ওয়েপেন দরকার, সেই সমস্ত সামরিক শক্তি এবং সেই অস্ত্র, সেই মানে সমরাস্ত্র কি আমাদের আছে? নাই তো। তাহলে আপনি ভারতের সাথে একটা প্রতিমা নিয়ে যুদ্ধ করতে কিভাবে যান? শুনেন, আপনাকে আপনি যখন বড় বড় মসজিদ বানান, বড় বড় সেখানে গম্বুজ বানান, তখন তো আপনাকে কোনো হিন্দু বলে না যে আপনি এত বড় গম্বুজ কেন করলেন। এই যে শেখ হাসিনা মডেল মসজিদ, এটা তো 92 ভাগ বা 94 ভাগ মুসলমানের দেশ, না না, ঠিক আছে তো, ঠিক আছে তো। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি, এখন যদি হিন্দুরা ভারত, কেন তারা বড় মূর্তি বানাবে না না, আমি বাংলাদেশে? বলি, যদি ভারত এটা তো আপনাকে মুসলমানের কোনো দেশ, এটা একটা, অনেকে মনে করেন। না, ভারত যদি আপনাকে উস্কে দিতে চায়, আপনি কি সেখানে সেই সফলতা দিবেন তাদেরকে সেই না উস্কানিতে? এখন আপা বলেন। এখন আমি একটু আমার বক্তব্যটা জি শেষ করতে চাই। এটা জি কিন্তু আপা। উনি যেভাবে হালকাভাবে বলছে ওটা হালকা না। এটা একটা পরিকল্পিত ব্যাপার। যে বানাচ্ছে তার বয়স হচ্ছে ৩২ বছর। এবং সে প্রত্যেকটা ১ম যখন মন্দিরটা বানালো তখন সে ভারতীয় হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনারকে দিয়ে ভারতের ওই মন্দিরটা উদ্বোধন করেছেন। এবং কথিত আছে যে এটা প্রচুর টাকা, এটা ৪২ কোটির উপরে টাকা ব্যয় হয়ে গেছে। এই ৩২ বছর বয়সের যে হরিরাম আছেন, রামচন্দ্র নাকি নাম তার, সে এই টাকাটা কিভাবে আনলো? সে বলছে যে তার নাকি কি কি আছে, রিসোর্ট আছে, সেখান থেকে এই পায় সেই পায়। এটা কিন্তু যুক্তিসঙ্গত না। আর ভারতীয় হাই কমিশন এটা বারবার আহ, দু তিনবার দু তিনটা স্থাপন তৈরি করবার আগে তাকে দিয়ে উদ্বোধন করানো হয়েছে। এখন কথা হচ্ছে যে ওই জায়গাতে, ওই জায়গাটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। ওই জায়গাতে ওই মূর্তিটা কেন করা হচ্ছে? মানুষ করে কোথায়? মন্দির, বড় মন্দির করে যেখানে হিন্দু অধ্যুষিত এলাকাগুলো, যেখানে হিন্দুদের বসতি বেশি। তো সেখানে তো হিন্দু ছিলই না। এবং ওখানে আরো যেটা মানুষ সিরিয়াসলি দেখছে, কেন দেখছে ওটা আপনাকে খেয়াল করতে হবে। এটার পিছনে একটা খুব ভালো যুক্তি আছে, এটা কিন্তু হালকা ব্যাপার না। এবং আপনি চিন্তা করে দেখেন, ওখানে কিন্তু জায়গাগুলো কিনে কিনে ওখানে হিন্দুদের বসতি বানানো হচ্ছে। সব থেকে যেটা আমাদের কাছে থ্রেটনিং, যারা আমরা উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে রংপুরের যারা, এই কারণে যে তারা বলছে রংপুর বিভাগটা নিবে, কারণ তাদের ওই যে চিকেন নেক আছে, আমরা তো জানি চিকেন নেকটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এটা একটা সরু জায়গা, এটা ১৭ থেকে ২২ কিলোমিটারের একটা জায়গা, একটা করিডোরের মতন। সেটাকে ওরা বাড়াবে। শেখ হাসিনার সঙ্গে তাদের একটা চুক্তি হয়েছিল ১১০ কিলোমিটার করবে, কিন্তু ওটা তো পরবর্তী সময়ে ওটা স্ক্র্যাপ করা হয়েছে। তো এখন তারা আরো ডেসপারেট হয়ে গেছে। তাদের যে যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে, আপনি জানেন ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো, ওদের কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে। তারা কিন্তু সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে এবং সরকারকে অ্যাডভাইস করে। দে আর অ্যাডভাইজারি টু দ্য গভর্নমেন্ট, যে থিঙ্ক ট্যাঙ্কটা। এই যে ভারত কর্নাট যে কথাগুলো বলেছে, সে কিন্তু একটা থিঙ্ক ট্যাঙ্ক, এবং তারা কিন্তু, সরকার কিন্তু তাদের থেকে উপদেশ নেয় তাদের পরিকল্পনাগুলো করবার আগে। এবং তাদের মতন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই কথাগুলো বলছে যে রংপুর নিতে হবে, চিটাগং নিতে হবে, কিন্তু রংপুরে কোনো মুসলমান থাকবে না, মুসলমানদের সরিয়ে দিয়ে। এটা কিন্তু খুবই, এটা একটা ঔদ্ধত্যপূর্ণ স্টেটমেন্ট, এবং এরা ওপেনলি বলছে, যেটা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াতে এই কথাগুলো ওপেনলি দেখতে পাচ্ছে, মানুষ জানতে পাচ্ছে। এটা কিন্তু জি, বারবার সংকটের আমরা সংকটে পড়ছে আপার। না, আশরাফুল আজম খান, সৈয়দ বাচ্চু। আমি একটু সংযোগ করতে চাই। দেখেন, বাংলাদেশের এমন কোনো মানুষ নেই, যখন যখন এত বড় প্রতিমা বা স্ট্যাচু করা হচ্ছে কৃষ্ণের, রামের, তখন কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ, একদম খেটে খাওয়া দিনমজুর রিস্কাওয়ালাও যদি জিজ্ঞেস করেন, তারা কিন্তু বুঝবে যে হঠাৎ করে এত বড় মন্দির এবং ভারতের সেখানে রংপুরকে নিয়ে নেওয়ার কথা যখন ভারতের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে বলা হয়, এবং এটা কিন্তু ক্লিয়ার কাট যে একটা স্ট্র্যাটেজিক্যালি এটার একটা গুরুত্ব আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি সেটা থেকেও থাকে, যদি সেটা থেকেও থাকে, তাহলে আমরা সেখানে এটা সেখানে আমরা কি তাদের সেই উস্কানিতে পাড়া দিব? মানে রাজনৈতিকভাবে কি এটাকে সমঝোতা করা যাবে না, বা এটা কি তাদের সাথে যুদ্ধাঙ্গী পরিস্থিতিতে আমাদের সমঝোতা যাইতে হবে? এখন ভারতের মতো একটি রাষ্ট্র যখন আপনার যদি রংপুরকে নিতে চায়, ভারতের মতো রাষ্ট্র যদি চেষ্টা করে, তাহলে তো বাংলাদেশকেও তারা যুদ্ধের আহ্বান দিতে পারে, বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তো শুধু রংপুরের দিকে ভারত হাত দিলে কি মনে করেন বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে না? বাংলাদেশে যদি যুদ্ধ পরিস্থিতির দিকে যায়, তাহলে তো সেইটাই তো এজেন্ডা। ঠিক আছে, আপনি বলছেন যে ব্যাপারটা রাজনৈতিক রেটরিক, অনেক আমি বলতে ধরনের চাচ্ছি যে রাজনৈতিক কথাবার্তা, যেহেতু এইখানে ষড়যন্ত্র রিটা আজকে রহমান থেকে না, বলছে যে না, এটা স্ট্র্যাটেজিক, যেহেতু
তাদের প্রাক্তন উপদেষ্টা অর্থাৎ জাতীয় নিরাপত্তার উপদেষ্টাই কথা বলছেন, যিনি একজন নিরাপত্তা বিশেষজ্ঞ, বা অনেকেই কথা বলছেন। কিন্তু এটাকে আসলে কতটা আমরা খুব গুরুত্ব দিয়ে একটা ওভার মানে আমরা ভ্যালুট করছি কিনা, বা এটাকে গুরুত্ব না দিয়ে আমি সেটাকে যেটা মাইন্ড করছি বলতে কিনা, চাচ্ছি, সেটাও আমার প্রশ্ন বারবার আসা যেতে পারে। ফোন আসছে বলে লাইনটা কেটে যাচ্ছে, আমি জি 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 খুব দুঃখিত, এই জন্য ফোনে আমি করতে চাই